আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে একটা ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্টেন্ট একটা ভিডিও শেয়ার করব। তো যারা ম্যাকবুক ইউজার, তো তারা বা তাদের যে সমস্যা বেসিক্যালি যেটা হয় সবাই ফেস করছেন এমন না, তো সবার লাগেও না বেসিক্যালি, বাট যারা একটার বেশি এক্সটার্নাল ডিসপ্লে ইউজ করতে চান তাদের যে ইস্যুটা হয়, ম্যাকবুকের বেশ কিছু মডেল আছে যেগুলো এটা সাপোর্ট করে না। যেমন আমি জিপিটিকে আস্ক করলাম যে কোন কোন মডেলগুলো সাপোর্ট করে না, জিপিকে আমাকে একটা লিস্ট দিল, বাট আপনার যে মডেল যেটা আছে ওটা যদি আপনি করতে চান, অফিসিয়াল অ্যাপেলের যেই ওয়েবসাইট আছে সেখানে গেলে আরও ডিটেলস দেখতে পারবেন, বাট এটা জাস্ট একটা ওভারভিউ দেওয়ার জন্য আর কি। হ্যাঁ, তো যেমন এখানে বলতেছে যে M1, M2, AR-M1, AR-M2 এগুলাতে একটা ডিসপ্লে সাপোর্ট করে। তারপরে হচ্ছে M1 Pro, M1 Pro, M2 এটাতেও একটা ডিসপ্লে সাপোর্ট করে। হ্যাঁ, তো M1 Pro, M2 Pro ওটাতে আবার দুটো ডিসপ্লে সাপোর্ট করে। তো বেশ কিছু মডেল আছে, ডিফারেন্ট মডেলে ডিফারেন্ট ওদের যেই ফ্যাসিলিটিগুলো ওরা দেয়। তো এনিওয়ে, তো আমার যেই মডেল সেটা হচ্ছে ম্যাকবুক প্রো M1 13 ইঞ্চ যে ভ্যারিয়েন্টটা। তো আমার যে ইস্যুটা হয় যে আমি আসলে অনেক আগে দেখছিলাম যে আমারটা সাপোর্ট করে না, বাট আমি ভুলে গিয়েছিলাম। হ্যাঁ, তো তারপর আমি একটা এক্সটার্নাল ডিসপ্লে নিয়ে আসার পরে তারপর আমি দেখি যে আমার কানেক্ট হচ্ছে না। তো তারপর আমি রিকল করতে পারি বা ওয়েবসাইটে বেশ কিছু গুগলে সার্চ করার পর দেখতে পারি যে আমার যে মডেলটা এটাতে একটা ডিসপ্লে সাপোর্ট করে। তো আমি মহাবিপদে এখন। পরবর্তীতে আমি ফেসবুকে সার্চ করি, দেখলাম বাংলাদেশের যারা আছে তারা কিভাবে এটাকে রিজলভ করছে, বাট অনেকেই কোশ্চেনগুলো আস্ক করছে। যেমন আমাদের গ্রুপ আছে বাংলাদেশ অ্যাপেল ইউজার বাংলাদেশ, তো ওইখানেও দেখলাম অনেকে আস্ক করছে, বাট স্যাটিসফাইড সলিউশন বাংলাদেশে নাই বেসিক্যালি। তো আমি দেখলাম যে অ্যামাজনে অনেকে যারা বাইরে ওরা অ্যামাজন থেকে প্রোডাক্ট নিচ্ছে, বাট বাংলাদেশ থেকে তো একটু টাফ। এনিওয়ে, তো এখানে দেখলাম যে হাবগুলোর দাম অনেক বেশি। হ্যাঁ, তো এখানে একটা হাব যেটা ওয়েব লিঙ্ক, তো ফাইনালি আমি সার্চ দিতে দিতে পরবর্তীতে পেলাম যে ওয়েব লিঙ্কের এই অ্যাডাপ্টারটা বাংলাদেশে অ্যাভেলেবেল। তো লাকিলি এটা অ্যাভেলেবেল ছিল হচ্ছে itsourcebd.com। তো এটা স্পন্সর ভিডিও না, বাট আর আমার ইউটিউবে এত সাবস্ক্রাইবারও নাই যে আমি স্পন্সর ভিডিও বানাবো। বাট এনিওয়ে, তো এটা হচ্ছে ওয়েব লিঙ্কের এই অ্যাডাপ্টারটা লাকিলি বাংলাদেশে আমি পেলাম, যেটা হচ্ছে 5250 টাকা। তো লাস্টে ওরা 5100 টাকা আমার কাছ থেকে নেয়। হ্যাঁ, তো ভেরি ইন্টারেস্টিং, ভেরি হেল্পফুল, কারণ এটাই সব থেকে কম দামের মধ্যে আমি পাইছি। বাট অন্যান্য যে মডেলগুলো আছে এটা দামগুলো খুবই বেশি। হ্যাঁ, তো আপনারা যদি দেখেন এখানে যেহেতু এটা হচ্ছে ডিসপ্লে অ্যাডাপ্টার এবং ডিসপ্লে লিঙ্ক সাপোর্টেড, তো এই জন্য দামটা বেশি হয়। হ্যাঁ, তো একটা জিনিস বলি, তো আপনি যদি সরাসরি এই অ্যাডাপ্টারটা নেওয়ার পর ডিসপ্লে লিঙ্ক যে সফটওয়্যারটা আছে ওইটা ডাউনলোড করেন, তাহলে ওইটা কাজ করবে না, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। তো ওরা কি করে, এই যে ওদের যে ইউজার ম্যানুয়াল আছে ওইখানে ওরা অ্যাডাপ্টারের লিঙ্কটা দিছে। হ্যাঁ, যে ডিসপ্লে লিঙ্কের যেখান থেকে আপনারা ওই অ্যাডাপ্টারটা ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, তো ওদের আরও একটা থাকে যে এভাবে ওরা দিয়ে দেয়। এই ধরনের কাগজগুলো আপনারা পাবেন এখানে ওদের থেকে, মেন প্যাকেজিংটা থাকে এরকম। তো এটা হচ্ছে আপনারা আইটি সোর্স থেকে পেয়ে যাবেন। তো আইটি সোর্সের যিনি, তার সাথে আমার কথা হয়েছিল, যে উনি আসলে অনেক হেল্পফুল এবং ভিশনারি। উনি বলতেছিল যে এই বিষয়টা আসলে অনেকে জানে না। হ্যাঁ, তো উনি লাকিলি এই বিষয়টা বুঝতে পারছে এবং এটা নিয়ে আসছে। তো অনেক থ্যাংক ইউ ভাই আপনাকে এটা বাংলাদেশ আনার জন্য। বাট এনিওয়ে, বাট অন্যান্য যারা আছে বা যারা আইটি প্রতিষ্ঠান আছে তাদেরকেও রিকোয়েস্ট করবো এগুলো অ্যাভেলেবেল করার জন্য বাংলাদেশে। তো আপনি দেখতেছেন যেখানে $47 এখানে চাচ্ছে ওরা থেকে অ্যামাজন থেকে। তো এটা শিপিং কস্ট দিয়ে আমি তো একটু অবাক হইলাম। আমি আসলে এর আগে অ্যামাজন থেকে প্রোডাক্ট দিনে $281 শিপিং কস্ট দিয়ে, মানে বুঝতেই পারতেছেন। তো সেটা ওরা 5100 টাকায় দিচ্ছে, মানে হিউজ থ্যাঙ্কস আইটি সোর্স বিডি।
তো এনিওয়ে, তো এখানে হচ্ছে আপনারা এই যে অ্যাডাপ্টারের ওই ইয়াতে গেলে, ওদের যে ওয়েবসাইটে গেলে ওই এখান থেকে যে অ্যাডাপ্টারটা আমরা নিব, তার ড্রাইভার লিঙ্কটা পেয়ে যাবো এখান থেকে। যে ড্রাইভারটা ডাউনলোড করলে এখানে 3টা ভার্সন ডাউনলোড হবে, আই গেস লিনাক্স, iOS আর হচ্ছে উইন্ডোজের জন্য। তো ডাউনলোড করে নিলে তারপরে ওরা সরাসরি ডিসপ্লে লিঙ্ক দেয় না, ডিসপ্লে লিঙ্কের জন্য আলাদা সফটওয়্যার থাকে। মানে সরাসরি ডিসপ্লে লিঙ্কের ইয়া থেকে ওদের যেই, সরি আমার আমি এক হাতে ভিডিও করতেছি, একটু প্রবলেম হচ্ছে আমার, আপনাদেরও আই থিঙ্ক প্রবলেম হচ্ছে, বাট একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। আচ্ছা, এখানে হচ্ছে এই যে ডিসপ্লে লিঙ্কে গেলে ওদের এখান থেকেও ডাউনলোড করা যায় সফটওয়্যারটা, বাট এটা কাজ করে না আমি যেটা দেখছি। তো ওরা কি করে, ওরা মেবি ডিসপ্লে লিঙ্কের উপর একটা র্যাপার করে আলাদা একটা সফটওয়্যার করছে, যেটা হচ্ছে ওদের ড্রাইভার যেটা দেয় আর কি। তো এটা ইনস্টল করার পরে কিছু পারমিশন চাবে, পারমিশনগুলো দিয়ে দিবেন, স্ক্রিন মিররিং পারমিশনটা চাই। আচ্ছা, এনিওয়ে আমার একটু প্রবলেম হচ্ছিল যে এক হাতে মোবাইল হ্যান্ডেল করা, তারপরে হাবগুলো কানেক্ট করা। তো আমি অলরেডি কানেক্ট করে ফেলছি সবগুলো, তো আপনাদের ওইভাবে দেখাতে পারলাম না, বাট এনিওয়ে। তো আমি ফার্স্ট এই ইউভিএনটা কানেক্ট করছি আমার যেই ইউভিএনের হাবটা কানেক্ট করছি আমার ম্যাকবুকের সাথে, এবং ওয়েব লিঙ্কের যে অ্যাডাপ্টারটা সেটা কানেক্ট করছি আমার ইউভিএনের হাবের সাথে। তো এখন দেখেন আমি হচ্ছে 2টা এক্সটেন্ডেড ডিসপ্লে ইউজ করতে পারতেছি। তো স্যামসাং থেকে, সরি এমএসআই থেকে স্যামসাং থেকে, বাট এনিওয়ে মানে আপনাদের এটা জানেনই বেসিক্যালি, এটাতে আসলে ডিটেলস বলার কিছু নাই। তো এভাবে আপনি খুব সহজেই বাজেটের মধ্যে ওয়েব লিঙ্কের যে অ্যাডাপ্টারটা আছে এটা দিয়ে আপনি আপনারা খুব সহজেই এক্সটার্নাল ডিসপ্লে ইউজ করতে পারেন। তো থ্যাংক ইউ এভরিওয়ান।